তোমাকে যদি কেউ বলে মা, শুনো মনোযোগ সহকারে, তোমার নাম কি, তুমি কি বলবে? অনেক পরিচয় দিবে, অমুক রায়, অমুক চৌধুরী, অমুক তালুকদার, অনেক পরিচয় তুমি দিবে। শাস্ত্র বলছেন তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি যে এই সমস্ত কিছু বললে যে তোমার নাম হলো অমুক চৌধুরী, অমুক রায়, এটা কি তোমার সত্য পরিচয়? এটা কি তোমার সত্য পরিচয়? এটা তোমার সত্য পরিচয় নয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থে ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ উনি লিপিবদ্ধ করে গিয়েছেন, আমাদের সকলের সত্য পরিচয় হলো আমরা হলাম একজনের দাস। তিনি কে? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হলো নিত্য কৃষ্ণ দাস। নিত্য মানে হলো আমরা অনাদিকালের জন্য কার দাস? ভগবানের দাস। আমরা ভগবানের দাস, কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমি পরিচয় দিলাম আমি এত টাকার মালিক, আমার পরিচয় হলো অমুক তমুক, আমি অমুক চাকরি করি, আমি অমুক তমুক, অনেক পরিচয় আমি দিলাম। কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলল তুমি যে এই পরিচয়গুলো তুমি দিলে, এটা কি তোমার প্রকৃত পরিচয় মা? এটা কি আমাদের প্রকৃত পরিচয়? তোমাকে যদি আজকে কেউ বলে যে তোমার নাম কি, তুমি কি বলবে? তুমি কি বলবে যে আমার ভগবানকে যুক্ত করবে তোমার নামের সঙ্গে, যে অমুক রানী দাসী, তুমি বলবে ওই রকম কথা? তুমি দাস শব্দটা ব্যবহার করবে? করবে না। দেখা গেল এই জগতের মধ্যে দাস যে শব্দটা, এটাকে আমরা মনে করি নিচু নিচু মনে করি না? সবাই বলেন না, আওয়াজ দিয়ে করি কিনা? আমাদের পরিচয়টা কি? এই যে আপনি মারা যাবেন, কোন পরিচয় নিয়ে যাবেন? আপনি ভগবানের দাস। কার দাস আপনি? ভগবানের দাস। আমি হলাম রাধারানীর দাসী, আমি হলাম গোবিন্দের দাসী, এটাই হলো আমার প্রকৃত পরিচয়। এটা মনে রাখবেন। মানুষকে যদিও আমরা বলি, কিন্তু অন্তরে যদি রাখি আমি ভগবানের দাস, আমার করণীয় হলো তার ভজন করা, তার নাম গুণকীর্তন করা, তাকে ডাকার জন্য জগৎ সংসারে এসেছি, এটাই হলো আমার জীবনের পরম উদ্দেশ্য। কিন্তু গীতায় ভগবান বলছেন এটা সবাই তো বলতে পারে না। মা কেন পারে না? মায়ার কারণে। কিসের কারণে সবাই বলে? মায়ার কারণে। মায়া অনেক কষ্ট দেয় সংসারে আমাদের। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ কষ্ট। আমরা দেখবেন ভগবানকে ভুলে গিয়ে আমরা এই সংসারের মধ্যে সবাই মজে আছি। আমরা ভাবি যে এই সংসারে আমরা সুখ পাবো, এই সংসারই হলো আমাদের চির আপন। কিন্তু শাস্ত্র বলছে এটা তোমার চির আপন নয়, এটা কখনো ছিল না, এটা কখনো থাকবে না। মাঝখানে মায়ার দ্বারা ভ্রমিত হয়ে এটা আমরা দেখতে পাচ্ছি, ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, সবাই আছে, কিন্তু এটা কখনো ছিল না মা। এটা ভবিষ্যতে থাকবে না, এটা অতীতে ছিল না, বর্তমান সময়ে এটা হলো মায়ার ভ্রম। কিন্তু একজনের সাথে আমার সম্পর্ক নিত্যকাল থাকবে। তিনি কে? তিনি ভগবান, তিনি হলো গুরুদেব। তোমার ছেলে থাকবে, তুমি থাকবে সবসময় এই জগতে, তোমারও মৃত্যু হবে, তোমার ছেলেরও মৃত্যু হবে। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্বামী, তাদের সাথে তোমার বর্তমানে যে সম্পর্ক, এটা কি থাকবে? তখন থাকবে না মা।